আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 16 মার্চ 2026 রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার, গুরুদাসপুর, নাটোর রসুনের বাজার। তো প্রিয় দর্শক, সকালে আমরা দেখতে পাচ্ছি এই বছরের প্রথম আমরা নাজিপুর বাজারে নতুন রসুন একটু বেশি দেখতে পাচ্ছি, একটু না অনেক অনেক বেশি দেখতে পাচ্ছি। তো বেচা কেনা হয়তো এখনও সেভাবে শুরু হয় নাই মনে হচ্ছে। সামনে আমরা একটু যাব, দেখি কিরম বেচা কেনা হচ্ছে সেটাও দেখাবেন। একটা বিশালী কথা কাটাকাটি হচ্ছে। এটা ছোট বড় মাঝারি কাঁচা একেবারেই। কত বলছে আজকে? এটা 1400 টাকা। কয়দিন আগে তুলছিলেন এটা? শুক্রবারে না? প্রায় 4-5 দিন তো হয়ে গেল। তা 1400-1500 টাকা বলতেছে। তো প্রিয় দর্শক, কাঁচা রসুনের কোয়ালিটি বিভিন্ন ধরনের হচ্ছে, তো সে তুলনায় কোয়ালিটির উপর দামটাই নির্ধারণ করে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, বরাবরই বলে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দামই করছে না? কত কইছে? কিছুই পাইনি নাকি? প্রিয় দর্শক, এখন পর্যন্ত দাম বলতেছে না। আমরা গতকাল অর্থাৎ 9 বাজারে কিন্তু আমরা দেখছি রসুনের ভালো একটি টান গিয়েছে। আমরা দেখেছি সর্বোচ্চ আমরা 2000 টাকা পর্যন্ত দেখেছিলাম, সর্বোচ্চ হাই কোয়ালিটি। কিন্তু আমরা নাজিপুর বাজারে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। তো নাজিপুর যে সকল রসুন ব্যবসায়িক তারা এখনও রসুন কেনা শুরু করে নাই, তবে ঈদের পরে ইনশাল্লাহ শুরু করবে। ভাইয়া কত বলছে এটা আজকে? 1500 না? প্রিয় দর্শক, বরাবরই বলি কিন্তু এটা হচ্ছে গ্রিন, একেবারেই কাঁচা। তো 1500 টাকা বলতেছে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের নাজিপুর বাজার যেহেতু প্রথম রসুন উঠতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি ভালোই রসুনে আসছেন? আচ্ছা, এখন লাল লাল থাকার কারণ কি? না কাঁচায় থাকতে? না, ইটালি রসুন যে। ও, আমি ভাবছি যে হয়তো তাড়াতাড়ি তুলছেন এই জন্য এই কালার হয়ে গেছে। দামটা বলছে? হ্যাঁ, দাম তো হচ্ছে। কত? 1700 না 1800? এই 1700। দেখ, কাছাকাছি গেছি। 1700 টাকা বলতেছে ভাই, এখনো দেয় নাই। তো বাজারে হয়তো এটাই মানে ভালো রসুন দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, তবে আমি বরাবরই বলি অন্যান্য বাজারে কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি 2000 বাজার যাচ্ছে। তো এখানে একটা 1700 দেখলাম, মাশাল্লাহ। কি মনে হচ্ছে একজন কৃষক হিসাবে এবার কি রসুনের গত বছর 5000 আমরা দেখছি, তো এবার কি সেটা আশা আছে? মানে মনে হচ্ছে হচ্ছে যে রসুনের দাম এবারও মনে হবে, কিন্তু প্রথমে যে দামটা আছে এরকম দামটা থাকলে তো তা গৃহস্থ একটু বাঁচবে, কিন্তু পরে মানে 1000-এর নিচে আসা যাবে না, মানে 1500-র নিচে আসা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করি। নাকি বলে কোরবানির আগে, কোরবানি ঈদের আগে একটা বাজার টান যাবে। তো প্রিয় দর্শক, যেহেতু ব্যাপারই কম, তবে আশা করা যায় সামনে বৃহস্পতিবার থেকেই রসুন উঠবে বেশি এবং বেচা কেনা হবে মাশাল্লাহ। আপনি কি রসুন ভুল করে নিয়ে আসছেন না কেনার জন্য আসছেন? রসুন বিক্রি করার জন্য। ও, বিক্রি করার জন্য আসছে। দেখ, কয় বিঘা লাগাইছিলেন আপনি? রসুন লাগাইছে 1 বিঘা। ব্যবসায়িক মানুষ রসুন লাগায়, তাহলে এই আমার কৃষকের রসুন কে নিবি ভাই? ব্যবসায়িক মানুষই যদি রসুন লাগায়, তাহলে কৃষকের রসুন কে নিবি? সরকারে লিবি। ও, সরকার নেবি। সরকার লিবি। ওই আশায় থাকেন, দেখা যাক কি হয়। এটা 1200 টাকা দাম 1200 না? আজকের বাজার। আজকের বাজার, কালকের বাজার 1700। হ্যাঁ না, 17 ছিল না, এটা ছিল 12 থেকে 13, 14। 1700 হবে। হ্যাঁ, এখন তো ভগভগি সাদা হয় তাহলে তো হবেই, ওই তো কোয়ালিটি ভেদে। কোয়ালিটির উপর। তো যাই হোক, আমরা তো চাষকর বাজার এবং নয়া বাজার ভালো একটা টানাটানি দেখলাম, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা নাজিরপুর বাজার কেন টানাটানি দেখতে পাচ্ছি না? বাজার টানটানি হবে না, এর কারণটা কি? কোনো পার্টি নেই। তার মানে এখনো বুঝতে মানুষ জানেই না যে নাজিরপুর বাজার রসুন উঠতেছে কিনা। সরাসরি এত আমদানি জানে না। গতটার কম উঠছে 5-7 মণ উঠছিল। হ্যাঁ, রাইট। কারণ নয়া বাজার আমাকে অনেক কল করছে যে রসুন কি উঠে, এখন দেখি যে না, রসুন উঠে, এই জন্য ব্যাপারে অলরেডি চলে আসছে। ও আচ্ছা, উঠছে তাই অবশ্যই পার্টি চলে আসছে। বাড়ি চলে আসছে। দাম যে দাম হোক বেশ কেন কোনো পার্টি নেই, কোনো পার্টি নেই। কোনো পার্টি নেই। ভাই, আর একটা প্রশ্ন করবো আপনার। আমরা কিন্তু আমি 1 সপ্তাহ হলে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তো ওনারা বলতেছে রসুন শুরুতে তো প্রথমত খারাপ তো যাবে, এটা সত্য, তবে কুরবানির আগ মুহূর্তে কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এইটা আপনি একজন ব্যবসায়ী হিসাবে কি দেখতেছেন? বাজার এবার হবে না। বাজার তো হবে না, এটা আগেই তো বলছে 2000 থেকে 2500 টাকা, কিন্তু এটা টান থাকে না যে বাজারে যাই দাম থাকুক, কিন্তু টানাটানি আছে। আজকে যদি আপনি ভাত না পান, কালকে 5 কেজি চাইলে আপনার বাড়ি দিয়ে কি করবি? আজকে তো নাই 1 কেজি, 2 মাস পরে বাজার বাড়লে কি লাভ হবে? এখনই বাঁচছে না, এখনই বাঁচতেছেন না। বাজার করবেন কি দিয়ে? না ভাই, ঈদের বাজার করার কোনো টাকা পয়সা নাই, আর সত্যিই করবো না ভাই, এটা সত্যি। প্রিয় দর্শক, আসলে কৃষকের মুখে হাসি থাকলে আমাদের মুখেও হাসি থাকে। তো আমরা দোয়া করি আল্লাহ যেন এদের মুখ তুলে এবং
যদি কৃষক বাঁচে ব্যবসায়িক বাঁচবে, আর কৃষক যদি মারা যায় সবাই মারা যাবে। আর বাংলাদেশ এগ্রিকালচার কান্ট্রি, সো অবশ্যই কৃষকের প্রতি সহানুভূতি দেখানো উচিত, সরকারেরও খুবই খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা প্রতিটা সরকারই, যখন আমরা সরকার নির্বাচিত হয়ে যাই তখন আমরা কৃষকের প্রতি কোনো লক্ষ্য করি না যে কৃষক মারা গেল না বেঁচে গেল, এটা কিন্তু আমরা দেখি প্রতিটা সরকারের দিকেই আমরা দেখি কথাগুলো। জানি না কথাটা সত্য বা মিথ্যা। তবে যখন দাম বাড়ে তখন পণ্যের সাথে, কৃষকের সাথে, ব্যবসায়িকের সাথে সরকার গভর্নমেন্ট অনেক কিছু করে, কিন্তু যখন দামটা কমে যায় তখন কোনো মিডিয়া কেউ কথা বলে না এই কৃষককে নিয়ে। সবসাথে কষ্টদায়ক ব্যাপার তখনই মনে হয়। তো আমার কথা হচ্ছে, দাম আহামরি যে বাড়ুক তাও না, যারা কিনে খায় তারাও যেন একটা স্বাস্থ্যের মধ্যে মানে একটা পজিটিভের মধ্যে কিনে, এবং যারা বিক্রি করে তারা যেন লস না হয়, তারা যেন হাসি মুখে এই কৃষকগুলো যেন এই রসুনগুলো বিক্রি করতে পারে। তো মার্শাল্লাহ, এই ছিল আজকের ভিডিও। তো যদিও কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে।